আমরা তো জানি যে কলকাতা এক সময় খুবই আলোকিত ছিল। সাহিত্য চর্চা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের চর্চা তো এমনকি সঙ্গীত, চলচ্চিত্রতেও আছে। বিশেষ করে সাহিত্যের তো বলতেই হয়। সাহিত্য বলতে আমরা বাংলা সাহিত্য বলতে অ্যাকচুয়ালি কলকাতার ভিত্তিক সাহিত্যকেই একসময় আমরা বুঝতাম। ঢাকা তো পূর্ববঙ্গ তো পরে এসছে আরকি। তো এই কলকাতা বা পশ্চিমবঙ্গের পতনটা হলো কিভাবে এবং কেন? খুব চমকপ্রদ বিষয় হলো কলকাতার উত্থান হচ্ছে উপনিবেশবাদের উত্থানের সাথে সম্পর্কিত, জড়িয়ে আছে। কলকাতার পতনও হয়েছে উপনিবেশবাদের এক অর্থে পতন সঙ্গে সম্পর্কিত হয়ে, অর্থাৎ উপনিবেশবাদের উত্থানের মধ্য দিয়ে কলকাতা নগরের পতন এবং উত্থান, উত্থান তার সঙ্গে আনুষঙ্গিক সবকিছু। এবং উপনিবেশবাদ, ব্রিটিশ উপনিবেশবাদীরা যখন এখান থেকে চলে গেছে, এদেরও ইয়েটা তখন থেকে কলকাতার ধ্বংস হয়ে গেছে প্রায়। কলকাতার বুদ্ধিবৃত্তিক বলো, সব সামাজিক সামাজিক বলো, ভাবেও, হ্যাঁ। রাজনৈতিক বলো, সব দিক থেকে যে গুরুত্ব ছিল সেটা ধ্বংস শুরু হয়েছে, বা প্রায় শেষ হয়ে গেছে বলতে পারো, ক্রমে কালক্রমে, বেশি দিন লাগেনি। এটা কিন্তু কলকাতার উত্থানের একটা অন্তর্গত দুর্বলতাকে প্রকাশ করে এই ঘটনা। কিরকম? যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণী, কলকাতায় কেন বাঙালি মধ্যবিত্ত বলি আমরা সাধারণত, যে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে কলকাতা কেন্দ্রিক যে সমাজের উত্থানটা ঘটেছিল, সেই সমাজের অন্তর্গত দুর্বলতা হচ্ছে পরদেশী নির্ভরতা, পরজাতি নির্ভরতা। মানে উপনিবেশবাদের উপর নির্ভর করে ব্রিটিশদের উপর নির্ভর করে এরা দাঁড়িয়েছিল, ব্রিটিশদের আশ্রয় নিয়ে এরা দাঁড়িয়েছিল। এরা এতই কি বলবো, এক অর্থে কাপুরুষ। যে ব্রিটিশ আমলে এর আগে হিন্দু সমাজ অনেক বেশি শক্তিশালী ছিল, একমাত্র রাষ্ট্র ক্ষমতাটা মুসলমানদের হাতে ছিল, বহিরাগত মুসলমানরা তো এখানকার না, বাইরে থেকে ছিল, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এইসব জায়গা থেকে এরা আসতো। কেউ ইরান থেকে আসতো, কেউ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাসন জায়গা থেকে, করেছে। মধ্য এশিয়ার বিভিন্ন জায়গা থেকে, মরুপ্রান্ত থেকে আসা মানুষেরা এখানে এসে শাসন করতো অস্ত্রের জোরে। আর এখানকার মানুষ বিপুল সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সব জায়গায় তাদের প্রাধান্য, তারপরও তারা এখানে অনুগত হয়েছে, পরাজিত হয়েছে, বুঝলাম, দাসত্ব করেছে, আসলে দাসত্ব করেছে। এবং যখন মুসলিমদের বিপর্যয় চলছে ভারতব্যাপী, ওদিকে শিখ উত্থান হচ্ছে পাঞ্জাবে, এদিকে মহারাষ্ট্রে মারাঠা উত্থান হচ্ছে, তখন এরা দালালি করে চলছে নবাবদের। পরে হচ্ছে মির্জাফরের দালাল হলো, হ্যাঁ, পরে ব্রিটিশদের দালাল, পরে ব্রিটিশদের, মির্জাফর যখন ব্রিটিশদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাইলো, তখন সে তার এই এই চক্রান্তে শরিক হলো হিন্দুরা এখানকার। এটা হচ্ছে মূল জিনিস হচ্ছে যুদ্ধকে ভয়, এর মর্মে তো কাপুরুষতা। হিন্দুরা হচ্ছে বীরু, কাপুরুষ এখানকার যারা ছিল, সমাজের নেতৃত্বে যারা ছিল, জগৎ শেঠ বলো, এই ভূমিচাঁদ, আরো যারা ছিল, হ্যাঁ, এরা যারা ছিল সবাই তো মির্জাফরের সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে এরা ক্লাইভের হাতে ক্ষমতা হস্তান্তরের ইয়েতে গেল, চক্রান্তে গেল। এদের গুরুত্ব হচ্ছে, ইমিরের গুরুত্ব হচ্ছে মির্জাফর। ব্রিটিশরা এসেও এদেরকে অবশ্য শেষ করে দিয়েছে, কেউ টিকে নাই। এই যারা ক্ষমতা হস্তান্তর করছে ব্রিটিশের হাতে, কেউ টিকতে পারেনি, সবগুলো শেষ করে দিয়েছে ব্রিটিশরা। ওরা নতুন দালাল শ্রেণী তৈরি করেছে, সেই দালালদের পরবর্তী বংশধর হচ্ছে পরবর্তী মধ্যবিত্ত শ্রেণী, কলকাতা বাঙালি যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল। এটা একটা জিনিস, কি বলবো, এটার খুব বড় জিনিস হচ্ছে যে এদের মূল ভিত্তির মধ্যে বীরত্ব নাই, শৌর্য নাই, লড়াই নাই, দাস্যবৃত্তি। তো দাসদের যা পরিণত হয় তাই হয়েছে। সুভাষচন্দ্র বসুর মতো একজন সত্যিকার বীর টিকতে পারলেন না, দাঁড়াতে পারলেন না, তিনি তো সাকসেসফুল হতে পারেন নাই, সফল হন নাই, পান নাই।
ওইভাবে স্বীকৃতিও পান নাই, সব খেয়ে ফেলেছে। গান্ধী, নেহেরু, জিন্না এরা সবকিছু খেয়েছে। ব্রিটিশে যাওয়ার সময় এদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্বভার আসলে হ্যাঁ, উপরিবেশ চালাবার দায়িত্বভার দিয়ে গেছে। দায়িত্বভার দিয়ে গেছে। ট্রান্সফার অফ পাওয়ার, ট্রান্সফার অফ কলোনিয়াল পাওয়ার। কলোনিয়াল পাওয়ার। কলোনিয়াল পাওয়ারটা আবার উৎস হচ্ছে ব্রিটিশ নিজে থেকে গেছে এক অর্থে। এদের জ্ঞান গরিমা সবকিছুর কেন্দ্র তো ব্রিটেন। ব্রিটেন, এখন ব্রিটেনের জায়গা অবশ্য আমেরিকা আমেরিকা নিয়েছে। নিয়েছে সেই হ্যাঁ, পাশ্চাত্য এজ এ হোল বলতে পারে, তার মধ্যে আমেরিকা হচ্ছে এখন লিডারশিপে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কলকাতা। অনেক অবদান আছে মানলাম। বিনয় ঘোষ ঠিক ধরেছিলেন এই জায়গাটাকে, যেখানকার যে মধ্যবিত্তের যে বিকাশ, সমস্যাটা কোথায়। ওই যে বাংলার নবজাগৃতি একটি অতি কথা তিনি বলেছিলেন, লিখেছিলেন, খুব সঠিক কথা বলেছিলেন। তো এই মধ্যবিত্ত নির্বীর্য পঙ্গু একটা মধ্যবিত্ত, এদের যে পরিণতি হওয়ার সেটি হয়েছে। এখন কলকাতা যে আমরা দেখছি যে ম্লান চেহারা দেখি, হ্যাঁ, বর্তমানে কি ছিল আর কোথায় কি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সামনে এরা কি ছিল এক সময়, আমাদের উত্তরণে অগ্রগমনে কলকাতার সাহিত্যের, কলকাতার লেখার বইপত্রের বিপুল অবদান ভূমিকা আছে। তাদের অনুবাদ সাহিত্য পড়ে আমরা বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছি স্কুল জীবন থেকেই। সে কলকাতা সে কোথায় চলে গেছে? নাই। আসলে 47 ভয়ঙ্কর আঘাত এনেছে কলকাতার, মানে কলকাতার সমাজের উপরে, শুধু না পশ্চিমবঙ্গের সমাজের উপরে। বাঙালি হিন্দু মধ্যবিত্তের উপরে ভয়ঙ্কর আঘাত এনেছে, বাঙালি হিন্দু সমাজের উপরে ভয়ঙ্কর আঘাত এনেছে। কিন্তু এখান থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেছে পূর্ব বাংলাদেশ, পূর্ববঙ্গ থেকে 47 থেকে মিলিয়ন মিলিয়ন মানুষ চলে গেছে সেখানে। এর চাপ কি সোজা জিনিস নাকি? ওদেরও দোষ আছে, কারণ বিয়ের ভোগ্য বসুন্ধরা এরকম আর একটা হয়। বসুন্ধরা শেষ পর্যন্ত বীরের ভোগ্য হয়, কাপুরুষ নির্বীর্যদের ভোগ্য হয় না, ওদের থাকে না। তোমার যতই সম্পদ থাক, তুমি যদি সম্পদকে রক্ষা করার জন্য শক্তি সাধনা না করো, তাহলে যে পরিণতি হওয়ার কথা সেই পরিণতি হচ্ছে কলকাতার, সেই পরিণতি হচ্ছে পশ্চিমবঙ্গের। বাঙালি মানে এজ হল এক কথা আমি বলবো, বাঙালি জাতিকে তার পরিণতি ভোগ করতে হচ্ছে, প্রাইমারি হিন্দু বাঙালিকে। এবং জাতিগতভাবে সমগ্র বাঙালি জাতীয় অবশ্য তার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কুফলভোগী হচ্ছে।